ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসে চালু হয়েছে বৈদ্যুতিক শাটল গাড়ি। রুট অনুযায়ী ক্যাম্পাস শাটলে যাত্রার ভাড়া সর্বোচ্চ 20 ও সর্বনিম্ন 10 টাকা। এ ভাড়ায় শিক্ষার্থীরা ক্যাম্পাসের অভ্যন্তরে চলাচল করতে পারবেন। প্রত্যেকটা শাটলে 14 জন 15 জন করে উঠতে পারে। আর ভাড়া হচ্ছে আপনার তরুণ থেকে টিএসসি পর্যন্ত 10 টাকা। টিএসসি পার হলে ভাড়া 20 টাকা হয়ে যাবে। এই দিক থেকেও সেম, কার্জন থেকে আপনার টিএসসি পর্যন্ত 10 টাকা, টিএসসি পার হলে আপনার 20 টাকা করে কাউন্ট হবে। প্রাথমিকভাবে ক্যাম্পাসে 4টি রুটে চলবে বৈদ্যুতিক শাটল গাড়িগুলো। প্রতিটি শাটলে বসতে পারবেন 14 জন করে। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করছেন শিক্ষার্থীরা। ভালোই লাগছে, এরকম একটা সার্ভিস চেয়েছিলাম যে মেন রোড থেকে আমরা একটু কলা ভবনের সামনে অবধি যাবে, যেটা বাস যায় না। তো এই সার্ভিসটাতে স্যাটিসফাইড। আমাদের অনেক দিনের দাবি ছিল এটা চালু করার জন্য, আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে। আগে যেই বাসটা চালু ছিল ওইটা হচ্ছে অনেক দেরি করে আসতো, অনেক সময় মাঝখানে অনেক গ্যাপ ছিল। তো এটা চালু হওয়ার কারণে হচ্ছে আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে। শাটল চালু হওয়ার কারণে ক্যাম্পাসে যাতায়াত এখন কম খরচে সম্ভব হচ্ছে। এতে করে বাড়তি রিক্সা ভাড়ার যে চাপ ছিল তা অনেকটাই কমে গেছে শিক্ষার্থীদের। শাটল চালু হয় আমরা আসলে খুশি ভাবে স্টুডেন্টরা। আমাদের মনে হয় যে আমরা আমাদের ক্যাম্পাসের মধ্যেই যে কোনো জায়গায় যেতে নিলে অনেক রিক্সা ভাড়া আমাদের দিতে হয়, যেখানে আমাদের 20 টাকা ভাড়া না সেখানে দিতে হয় 40 টাকা করে চাচ্ছেন মামারা। তো এর জন্য মনে হয় শাটল চালু হয়ে আমাদের স্টুডেন্টদের জন্য সুবিধাই হয়েছে যে আমরা আসলে টাকা আমাদের একটু সেভ হচ্ছে, তার মধ্যে ক্যাম্পাসের মধ্যে আমরা একটু নিরাপত্তাও নিশ্চিত হচ্ছে। এটাই গ্রিন ফিউচার ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের জন্য চালু হয়েছে 4টি শাটল গাড়ি। প্রতিটি শাটলে একজন করে স্বেচ্ছাসেবক থাকবেন, যিনি শিক্ষার্থীদের সহায়তা করবেন এবং ভাড়া সংগ্রহ করবেন। প্রতিদিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত এ সেবা চালু থাকবে। আমাদের বর্তমানে 4টা শাটল কন্টিনিউ করছে। আমাদের যে মেয়েদের হচ্ছে সুফিয়া কামাল হল থেকে আর হচ্ছে এই পাশে হচ্ছে মসজিদ, এই রুটে হচ্ছে মোটামুটি 4টা পয়েন্টে 4টা শাটল আপাতত চলতেছে। আর আমাদের হচ্ছে ভাড়াটা নির্ধারণ করা হচ্ছে 10 টাকা 20 টাকা করে। কেউ যদি হচ্ছে যেমন সুফিয়া কামাল হল থেকে যদি কেউ টিএসসি পর্যন্ত বা কার্জন পর্যন্ত আসে তাহলে তাকে টিএসসি পর্যন্ত 10 টাকা দিতে হবে। টিএসসির পরে যদি সে যায় তাহলে 15 টাকা। যে থাকবে দায়িত্বে সে হচ্ছে সেটা নির্ধারণ করবে। ক্লাসের যদি কেউ মৃত্যু হলে যায় তাহলে তার জন্য হচ্ছে 20 টাকা। কতক্ষণে সার্ভিসটা চলমান থাকবে? এটা হচ্ছে সকাল 8:30 কিংবা 9টা থেকে এর মধ্যেই শুরু হয় এবং রাত 8টা পর্যন্ত চলে। গ্রিন ফিউচার ফাউন্ডেশনের কাছে তাদের পরিকল্পনা জানতে চাইলে বলেন, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের জন্য আরও প্রায় 20টি গাড়ি চলাচল করবে। ক্যাম্পাসে বহিরাগত সকল গাড়ি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলেও জানায় ফাউন্ডেশনটি। আপাতত পরীক্ষামূলকভাবে 4টা শাটল চালু করা হয়েছে। তাদের যে আমাদের যে গ্রিন ফিউচার ফাউন্ডেশনের যে সিও আছে কিংবা যারা যে নীতি নির্ধারক আছে তাদের পরিকল্পনা হচ্ছে প্রায় 20টা গাড়ির মতো হচ্ছে তারা রুটে রান করবেন এবং এই ক্যাম্পাসের মধ্যে যে বহিরাগত যে গাড়ি রিক্সা কিংবা অটো যেগুলো আছে সেগুলো খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। গ্রিন ফিউচার ফাউন্ডেশনের এই উদ্যোগের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি নতুন যুগে প্রবেশ করল, যেখানে যাতায়াত হবে সহজ, নিরাপদ এবং পরিবেশ বান্ধব। রুহুল আমিন, নয়া দিগন্ত।